ভোট দিয়ে ক্ষমতায় যাওয়াটাই কিন্তু শেষ কথা না। শেখ হাসিনার করুণ পরিণতিকে আমাদের সব সময় মাথায় রাখতে হবে। আমাদের প্রধানমন্ত্রী মন্ত্রিপরিষদের প্রথম বৈঠকে আমাদেরকে বারবার করে স্মরণ করিয়ে দিয়েছেন, আগামী দিনের বাংলাদেশ মানুষের স্বপ্ন পূরণ করতেই হবে আমাদের। যদি আমরা তা না পারি তাহলে আমাদের পরিণতি অতীতের মতোই হবে। আমরা কোনোভাবেই তা মেনে নিতে পারি না। আর এই কাজে আমাদের মধ্যে যদি কোনো বাধা থাকে আমরা তা অবশ্যই দূর করব। আমরা আমাদের শিক্ষিত বেকারদের তালিকা তৈরি করার জন্য পদ্ধতি কি করা যায় সে বিষয়ে কথা বলতে শুরু করেছি। তরুণ প্রজন্মকে বেকার রেখে তাদের সামনে কোনো সুনির্দিষ্ট লক্ষ্য না দেখিয়ে আগামী দিনে সরকার চালানো যাবে না, দেশ চলবে না। আমাদের অগ্রাধিকার তরুণ প্রজন্মের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করাটা আমাদের অগ্রাধিকার। আমি যেহেতু তথ্যমন্ত্রী, সেই কারণে সাংবাদিকরা আমার সহকর্মী, তাদের অভিভাবক আমি, অতএব তাদেরকে আমার সবসময় দেখভাল করতে হবে এবং তাদেরকে আমার পৃষ্ঠপোষকতা করতে হবে। আমি মন্ত্রী হিসাবে আপনাদেরকে সাথে নিয়ে আমার কাজকর্ম আমি শুরু করতে চাই। আপনাদের সকলের কাছে জানতে চাই, যতদিন আমার হাতে দায়িত্ব আছে সেই দায়িত্ব সুস্থভাবে পালন করার জন্য আপনারা কি আমাকে সহযোগিতা করতে প্রস্তুত? আমি আপনাদের সকলের সহযোগিতা নিয়ে আগামী দিনের এই দায়িত্ব পালন করতে চাই। দায়িত্ব পালন করতে গেলে অবশ্যই শৃঙ্খলা মানতে হবে। আমি আজকে একদিকে যেমন জনপ্রতিনিধি, আর একদিকে সরকারের নির্বাহী বিভাগের সদস্য। আমাকে একদিকে যেমন পার্লামেন্টের মনোগ্রাম নিয়ে চলতে হবে, আর একদিকে আমাকে সরকারের মনোগ্রাম নিয়ে চলতে হবে। আমি শুধু এমপি না। অতএব আপনারা যারা নেতা, আপনাদেরকে বুঝতে হবে যে প্রশাসনকে সহযোগিতা করা এবং প্রশাসনকে দিয়ে কাজ করানো, তাদেরকে সুরক্ষা দেওয়াও কিন্তু আমার কাজ। ইউনিয়ন প্রশাসন, থানা প্রশাসনের অভিভাবক আমি। অতএব তাদেরকেও তাদের কর্ম উপযোগী পরিবেশ তৈরি করে দিতে হবে আমাকে। দলের নেতা কর্মীদেরকে আমি বিনয়ের সঙ্গে সে কথা মনে করিয়ে দিলাম।